মানুষ যখন হেলমেট কিনছে না তখন রাকেশ আবার ভাবতে লাগলো মানুষ হেলমেট কেন কিনছে না। তখন রাকেশের মাথায় নতুন বুদ্ধি এলো। সে পাশের গ্রামে পুলিশ স্টেশনে গিয়ে থানার ওসিকে বলে, স্যার, আমাদের গ্রামে কেউ বাইক চালানোর সময় হেলমেট পরে না, এতে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আর সরকার তো ঘোষণা করেছে হেলমেট পরা বাধ্যতামূলক। তাই পরের দিন ওই থানা থেকে দুজন পুলিশ কনস্টেবলকে এই গ্রামে গাড়ি দেখে দেখে জরিমানা করতে থাকে। এর ফলেই রাতারাতি পরিবর্তন করতে থাকে। পরের দিন থেকে রাকেশের দোকানে ভিড় বাড়তে থাকে। আশেপাশে কোনো গ্রামে হেলমেটের দোকান ছিল না, তাই দিন দিন তার দোকানে কাস্টমার বাড়তে লাগলো। তার ফলে তার ইনকামও বেশ বাড়তে লাগলো। আর কিছুদিনের মধ্যে রাকেশ একটা বাইক কেনে। প্রতিদিন যখন সে বাইক নিয়ে বেরোতো তখন তার স্ত্রী বলতো, সবাইকে হেলমেট বিক্রি করছো আর তুমি নিজে কেন হেলমেট পরো না? তখন রাকেশ বলে, আরে পয়সা খরচ করে হেলমেট পরে কি লাভ, বরং এই হেলমেট বিক্রি করলে 2 পয়সা আসবে, আর হেলমেট পরলে আমার চুলও খারাপ হয়ে যায় আর আমি হেলমেট পরে থাকতে পারি না। আর তুমি তো জানো আমি কেমন গাড়ি চালাই, আমি একবারে পারফেক্ট গাড়ি চালাই। তুমি কি শুনেছো আমি কোনোদিন বাইক অ্যাক্সিডেন্ট করেছি? আর এদিকে রাকেশের ব্যবসা দিন দিন বেড়েই চলছে, কিন্তু রাকেশ নিজে কোনোদিন হেলমেট পরতো না। একদিন রাকেশ কোনো কাজে পাশের গ্রামে যাচ্ছিল, দেখে দুজন পুলিশ রাস্তার উপর দাঁড়িয়ে আছে, গাড়ি চেকিং করছে। তাই দিকে রাকেশ ভাবতে থাকে, আরে আমাকে তো জরিমানা করবে। তাই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে 2 পুলিশের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। তার গাড়িতে প্রচন্ড গতি থাকায় গাড়ি সামলাতে না পেরে গাড়ি নিয়েই উল্টে পড়ে। পুলিশ রাকেশকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার পরীক্ষা করে বলে এর মাথায় বড় আঘাত লেগেছে, চিকিৎসা করতে অনেক সময় লাগবে এবং প্রচুর খরচা হবে।